তো একটা হিট গানের পিছনে আসলে একটা অডিও, স্ট্রং অডিওর অনেক বড় অবদান থাকে, যেটার পিছনে ভালো একটা লিরিক্স থাকতে হয়, সুন্দর একটা সুর থাকতে হয়, আর মিউজিক অবভিয়াসলি অনেক ক্যাচি একটা মিউজিক থাকতে হয়। তো আমি এই রেসিপিগুলো একদম ঠিক মতো মেনটেন করে যখন একটা অডিও বানাচ্ছি, দেখা যাচ্ছে আমার গানটা হিট হওয়ার চান্স 50% বেড়ে যাচ্ছে। আমি যদি মিউজিশিয়ান না হতাম তাহলে হয়তো বাবা মার যে ইচ্ছা ছিল আমি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং করে আইটি সেক্টরে জব টপ করি, এটাই করতাম হয়তো। কারণ ফার্স্ট থেকে আমি কম্পিউটার নিয়ে অনেক বেশি ঘাটাঘাটি করতাম আর অনেক ইন্টারেস্টেড ছিলাম। সো সেখান থেকে কিন্তু মিউজিকটা আমার শেখা, ডিজিটাল অডিও প্রোডাকশনটা আমি শিখি কিন্তু কম্পিউটারিং, কোডিং, প্রোগ্রামিংয়ের মাধ্যমেই। এটার গল্পটা হচ্ছে হয় আমি যখন ও লেভেলস কমপ্লিট করে এ লেভেলসের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। ও লেভেলসের পর এ লেভেলস করার মাঝখানে একটা গ্যাপ থাকে, যখন সবাই অনেক ফ্রি টাইমে অনেক কিছু করে, অনেক স্কিল ডেভেলপ করে। বাট আমার কাছে সব কিছু সবসময় নতুন নতুন কিছু জানার আগ্রহটা বেশি কাজ করতো। তো আমি তখন আসলে একটু ওই গেম সবাই খেলতেছে ওই জিনিসটার প্রতি আমার ইন্টারেস্ট জাগে নাই। আমার কাছে ইন্টারেস্ট জাগে যে আচ্ছা মিউজিক যে তৈরি হয়, মিউজিকটা তৈরি হয় কীভাবে, এটার সাথে কম্পিউটারের অবদানটা কতটুকু, এটার সাথে টেকনোলজি কতটা ইনভলভ। সো সেখান থেকে আমি আসলে নলেজ গেইন করি। ইন্টারনেটের মাধ্যমে আমি জানতে পারি যে ডিজিটাল অডিও প্রোডাকশন সফটওয়্যার থাকে, সেখানে অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট থাকে, ভার্চুয়াল ইনস্ট্রুমেন্ট থাকে, সেগুলো প্লে করে করে অ্যারেঞ্জ করে করে একটা ট্র্যাক তৈরি করাতে হয়। মানে গানের টোটাল যে আর কি গ্রামার রয়েছে বা স্ট্রাকচার রয়েছে একটা গান প্রোডাকশনের পিছনে, অডিও প্রোডাকশনটা টোটালি আমি শিখি নিজে নিজে। এটার গল্পটা হচ্ছে হয় আমি যখন ও লেভেলস কমপ্লিট করে এ লেভেলসের জন্য প্রিপারেশন নিচ্ছিলাম। ও লেভেলসের পর এ লেভেলস করার মাঝখানে একটা গ্যাপ থাকে, যখন সবাই অনেক ফ্রি টাইমে অনেক কিছু করে, অনেক স্কিল ডেভেলপ করে। বাট আমার কাছে সব কিছু সবসময় নতুন নতুন কিছু জানার আগ্রহটা বেশি কাজ করতো। তো আমি তখন আসলে একটু ওই গেম সবাই খেলতেছে ওই জিনিসটার প্রতি আমার ইন্টারেস্ট জাগে নাই। আমার কাছে ইন্টারেস্ট জাগে যে আচ্ছা মিউজিক যে তৈরি হয়, মিউজিকটা তৈরি হয় কীভাবে, এটার সাথে কম্পিউটারের অবদানটা কতটুকু, এটার সাথে টেকনোলজি কতটা ইনভলভ। সো সেখান থেকে আমি আসলে নলেজ গেইন করি। ইন্টারনেটের মাধ্যমে আমি জানতে পারি যে ডিজিটাল অডিও প্রোডাকশন সফটওয়্যার থাকে, সেখানে অনেক ধরনের ইনস্ট্রুমেন্ট থাকে, ভার্চুয়াল ইনস্ট্রুমেন্ট থাকে, সেগুলো প্লে করে করে অ্যারেঞ্জ করে করে একটা ট্র্যাক তৈরি করাতে হয়। মানে গানের টোটাল যে আর কি গ্রামার রয়েছে বা স্ট্রাকচার রয়েছে একটা গান প্রোডাকশনের পিছনে, অডিও প্রোডাকশনটা টোটালি আমি শিখি নিজে নিজে। আমি বলবো যে আমি চাই মানুষরা আমাকে ভালোবাসুক, সেটা জনপ্রিয়তার দিকেই আমি সেকশনটা জনপ্রিয়তার দিকেই পড়ে। কারণ ভাইরাল হওয়ার ইচ্ছা আমার নাই, কারণ যারা ভাইরাল হয় তারা যেভাবে তাড়াতাড়ি ভাইরাল হয়, তাড়াতাড়ি মানুষের মাথা থেকে তাদের নামও মুছে যায়। ভাইরাল হলে আসলে এটার পিছনে তেমন কোনো মূল্য নেই এই ইন্ডাস্ট্রিতে বা মানুষদের কাছে, যে আমি একজন ভাইরাল মানুষ, এটা আসলে প্রাউড কিছু না। যে কেউই ভাইরাল হতে পারে, যে কোনো ভাইরাল কর্মকাণ্ড করে, কিন্তু ভাইরাল হলে মানুষ আপনাকে মনে রাখবে না। ভাইরাল হলে আপনি একটা সময় পর্যন্ত মানুষের মাথায় থাকবেন, তারপরে মানুষ আপনাকে ভুলে যাবে। তো ভাইরাল হওয়ার থেকে বেটার হচ্ছে আপনি জনপ্রিয়তা পান বা আপনি আপনার কাজ করে মানুষের মনে আপনার জায়গাটা করে নেন, তখন মানুষ আপনাকে সারা জীবন আপনার কাজের জন্য মনে রাখবে। সো ইয়েস, জনপ্রিয় হতে হবে, ভাইরাল হওয়া যাবে না।